Welcome to রূপকথা। একদা একটি সবুজ অরণ্যে একটি খরগোশ আর একটি কচ্ছপ বাস করত। এই জঙ্গলে আমিই সবচেয়ে দ্রুত দৌড়াতে পারি, খরগোশটি ছিল খুবই গর্বিত। অন্যদিকে কচ্ছপটি ছিল ধীর কিন্তু আত্মবিশ্বাসী। তুমি তো খুব ধীরে হাঁটো, আমার সাথে দৌড়াবে? গতি নয়, সবরই শেষ পর্যন্ত জয় এনে দেয়। শেষ পর্যন্ত তারা একটি দৌড় প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিল। দৌড় শুরু হতেই খরগোশ অনেক দূরে এগিয়ে গেল। কচ্ছপটি জানত ধীরে চললেও থামা যাবে না। এত ধীরে আসছে, একটু বিশ্রাম নিলেও সমস্যা নেই। নিজের গতি আর ক্ষমতার ওপর অতিরিক্ত ভরসা করেই খরগোশ ঘুমিয়ে পড়ল। নিঃশব্দে কচ্ছপটি খরগোশকে অতিক্রম করল। চোখের সামনে থাকা শেষ সীমার দিকে কচ্ছপটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ও বাহ, কচ্ছপ কোথায়? তখনই খরগোশ বুঝতে পারল সময় হাতছাড়া হয়ে গেছে। চোখের সামনে থাকা শেষ সীমার নিচ দিয়ে কচ্ছপটি এগিয়ে এসে দৌড় শেষ করল। দুই পাশে দাঁড়িয়ে থাকা পশু পাখিরা কচ্ছপের জয় দেখে আনন্দ প্রকাশ করল। না, আমি দেরি করে ফেলেছি। তখনই খরগোশ বুঝতে পারল তার অহংকার তাকে পিছিয়ে দিয়েছে। অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। এই দৌড় আমাদের শিখিয়ে দেয় সবর আর ধারাবাহিকতাই প্রকৃত শক্তি। ধীরে চললেও থামা যাবে না।